সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় কুরআনে বর্ণিত আল্লাহর নিদর্শনসমূহ। নিদর্শন হলো যে কোনো বস্তুর পরিচয় দানের শ্রেষ্ঠ মাধ্যম। এ পৃথিবীর সকল বস্তুরই একটা নাম ও নিদর্শন রয়েছে যা তার পরিচয় বহন করে। প্রত্যেকের নিদর্শন দ্বারাই একে অপরকে চেনে, জানে ও বিশ্বাস করে। অনুরূপভাবে মহান আল্লাহ তার অস্তিত্ব, সব কিছু যে তারই সৃষ্টি এবং সমগ্র সৃষ্টি যে তার নিয়ন্ত্রণে চলে, এসব মানব মণ্ডলীকে বোঝানোর জন্য অসংখ্য নিদর্শন পেশ করেছেন। এসবের মাধ্যমে তাকে জানা ও চেনা যায়। আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আসমান ও জমিনের সৃষ্টি। সুতরাং যে ব্যক্তি আসমানের দিকে তাকাবে, আসমানের নিপুণ সৃষ্টি, আসমানের অপার সৌন্দর্য ও বৈচিত্র্য এবং এর উচ্চতা ও বিশালতার প্রতি লক্ষ্য করবে, সে তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার অসীম শক্তি ও ক্ষমতা দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করে বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন না আসমানের সৃষ্টি? আর নিশ্চয় আসমানসমূহ। আর তিনি তো তা বানিয়েছেন, তিনি তার ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আর নিশ্চয়ই নিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 20। আর সত্যি যে ব্যক্তি জমিন তথা ভূপৃষ্ঠের দিকে তাকাবে, সে দেখতে পাবে কিভাবে আল্লাহ তাআলা একে সুগম করেছেন। এর মধ্যে আমাদের জন্য রাস্তা বানিয়েছেন, এর উপরিভাগে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য, বান্দারা যাতে রিজিক অন্বেষণ করতে পারে। তাই আল্লাহ তাআলা জমিনকে সমতল বানিয়েছেন। বান্দারা জমিনে চাষাবাদ করে জমিন থেকে পানি বের করে তা পান করে তৃপ্ত হয়। আল্লাহ তাআলা জমিনকে স্থির করেছেন, তার নির্দেশ ছাড়া তা নড়ে না বা কম্পিত হয় না। আল্লাহ তাআলার আরেক নিদর্শন হলো আসমান জমিনের অসংখ্য জীব। আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, আর সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। জমিনে আল্লাহ তাআলা যে কত জাতের ও কত প্রজাতির জীব সৃষ্টি করেছেন, তিনি ছাড়া তা কেউ জানেন না। আর এগুলোর সংখ্যা যে কত, তাও কল্পনার অতীত। এসব জীব আবার নানা প্রজাতির, নানা রঙের এবং নানা ধরনের হয়ে থাকে। এর মধ্যে কিছু আছে যা আমাদের জন্য উপকারী, এর দ্বারা আল্লাহর নিয়ামতের পূর্ণতা উপলব্ধি করা যায়। আবার কিছু আছে মানুষের জন্য ক্ষতিকর, এর দ্বারা মানুষের নিজের জীবনের মূল্য এবং আল্লাহর সৃষ্টির সামনে তার দুর্বলতার অনুভূতি হাসিল হয়। এসব সৃষ্টির প্রত্যেকেই কিন্তু আল্লাহর প্রশংসা ও গুণাবলী বর্ণনা করে। তাই আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যাহা কিছু আছে সব কিছুই তার তাসবিহ পাঠ করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 44। পৃথিবীতে আমাদের দেখা না দেখা এবং জানা না জানা যত প্রাণী আছে, সকল প্রাণের রিজিকও আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই। সূরা হুদ আয়াত নম্বর 6। অর্থাৎ তিনি রুজির জিম্মাদার ও দায়িত্বশীল। ভূপৃষ্ঠে বিচরণকারী সকল সৃষ্টিজীব, মানুষ হোক বা জিন, পশু হোক বা পক্ষীকুল, ছোট হোক বা বড়, জলচর হোক বা স্থলচর, মোট কথা তিনি সমুদয় প্রাণীকে তার প্রয়োজন মতো রুজি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে আরও নিদর্শন হলো রাত ও দিনের সৃষ্টি। রাতকে আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন আমাদের প্রশান্তি লাভের জন্য। আমরা এতে নিদ্রা যাই এবং সারা দিনের ক্লান্তি দূর করি। আর দিনকে সৃষ্টি করেছেন জীবিকা অর্জনের জন্য। এ সময় মানুষ আপন জীবিকা অর্জনের জন্য ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি নিজ করুণায় তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন, যাতে রাতে তোমরা বিশ্রাম করতে পারো এবং দিনে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। সূরা আল কাসাস আয়াত নম্বর 73। আমাদের ভেবে দেখা উচিত, আল্লাহ তাআলা যদি রাতের পর দিন না আনেন, তাহলে আমরা কি জীবিকা সংগ্রহ করতে পারবো? যদি এমন হয়, তাহলে এমন কি কেউ আছে যে আমাদের জন্য দিন এনে দিতে পারবে? তাই আল্লাহ তাআলা বলেন, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে কোনো ইলাহ আছে কি যে তোমাদেরকে আলো এনে দেবে? তবুও কি তোমরা ভাববে না? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির মধ্যে, রাত ও দিনের বিবর্তনের মধ্যে
লোকের উপকারী দ্রব্যাদি সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে, যা দ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন এবং তাতে সকল প্রকার জীবজন্তু বিস্তারণে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেকবান লোকেদের জন্য বহু নিদর্শন রয়েছে। আর এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা আন-নূর আয়াত নম্বর 61। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পবিত্র কোরআনে যে সকল নিদর্শন বর্ণনা করেছেন সে সকল নিদর্শনগুলির মধ্যে গুটি কয়েক নিদর্শন এই ভিডিওতে উল্লেখ করলাম। আর এই নিদর্শনগুলি নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর হেদায়েতের পথে আসতে পারবো, আল্লাহর হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারবো ইনশাআল্লাহ।